আমাদের বাংলাদেশিদেরকে এখান থেকে চাকরিচ্যুত করে ভারতীয়দেরকে এখানে কর্মসংস্থানে করা হয়েছে। আমরা ধৈর্য ধরে আছি, কারণ আমরা এখনো বিশ্বাস করি যে আলোচনার সময় শেষ হয়ে যায়নি। একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যে কোনো সময় হতে পারে। আপনারা ইতিপূর্বে যে ছলনা করেছেন, আশা করি সেই রকম কোনো ছলনা আর ভবিষ্যতে করবেন না। অনেক হয়েছে, 17 মাস 17 বছর দুটোই কিন্তু হয়ে গিয়েছে। 17 মাস হয়েছে আন্দোলনের বয়স, 17 বছর হয়েছে আমার পাওনার সেই দীর্ঘ বকেয়া সময়। দীর্ঘ আন্দোলন তো অনেকদিন ধরেই চলছিল। আমরা একটা প্রাপ্য আমাদের ফিগার নিয়ে অনেকদিন ধরে ওনাদেরকে বসে বলছিলাম, ওনারা কোনোভাবেই স্বীকার করছিল না যে এই ধরনের কোনো ফিগার কেউ পাবে না। এখন শুনছি ওনারা একটা ফিগারের কথা বলছেন, যেটা আমাদের যে প্রাপ্য ফিগার এটার সাথে কোনোভাবেই মিলে না। আমরা খুব অবাক হয়ে যাই, যেই কোম্পানির জন্য আমরা আমাদের জীবন যৌবন সব দিয়ে দিয়েছি, সেই কোম্পানি আজকে আমাদের সাথে কি ফেস দেখাচ্ছেন। আমরা সব দিয়ে দিয়েছি আর ওনারা আমাদের সাথে দেখাচ্ছেন এমন একটা ফেস যে আমরা কিছুই পাবো না, আমাদের পাওনা ওনারা দিয়ে দিয়েছেন। আমরা খুব অবাক হয়ে যাই, এটা কেমন কথা, কি শিখবে আমাদের ভবিষ্যৎ। আমরা চাই আমাদের ইমিডিয়েটলি আমাদের যে প্রাপ্য ফিগার আছে এটা নিয়ে ওনারা বসুক, বসে এটা সমাধান করুক। গ্রামীণ ফোনকে আমরা সুন্দরভাবে দেখতে চাই। আমরা এক সময় ছিলাম, আমরা এই কোম্পানির এগেইনস্টে কেউ না। আজকে আমরা দাঁড়িয়েছি আমাদের প্রাপ্য পাওনার জন্য। আমরা আশা করব ওনারা আমাদের প্রাপ্য অতি সত্বর আমাদেরকে বুঝিয়ে দিবেন। ধন্যবাদ। অ্যাকচুয়ালি এই আন্দোলনটা আমরা প্রায় দীর্ঘ 17 মাস ধরে করে যাচ্ছি গ্রামীণ ফোনের সাথে। এটা আমাদের একটা ন্যায্য পাওনা, যেটা হচ্ছে গত 17 বছর ধরে গ্রামীণ ফোন আমাদের ন্যায্য পাওনাটা দিচ্ছে না। শ্রমিকের অধিকার থেকে শ্রমিককে বঞ্চিত করছে। এটা আমাদের ন্যায্য পাওনা, এটা দিয়ে আমরা প্রায় 17 বছর ধরে তারা বিভিন্ন কোর্টের মাধ্যমে বিভিন্নভাবে আমাদেরকে ঘোরাচ্ছে। হ্যাঁ, আমরা যখনই সরকারি কোনো সংস্থা বা কোনো প্রতিষ্ঠানে আমাদের এই বিষয়গুলো আমরা জানাচ্ছি, আমরা অনেকটা গুছিয়ে আসছি, সেখানে দেখা যাচ্ছে তারা ডাইরেক্টলি ঘুষ দিয়ে এটাকে তারা ম্যানেজ করে নিচ্ছে। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাচ্ছি, এই টাকা আমাদের ন্যায্য দাবি, এটা আমরা নিয়ে আইনগত দাবি, এটা আমরা না নিয়ে যাব না। যতদিন আমাদের এই টাকা দিবে না আমাদের আন্দোলন চলবে এবং আমাদের সংগ্রাম চলবে। এখানে আমরা 5000 এমপ্লয়ি ছিলাম, 5000 এমপ্লয়ি থেকে জব কার্ড করে করে আজকে প্রায় 1150 এমপ্লয়ি, এবং আমাদের বাংলাদেশিদেরকে এখান থেকে চাকরিচ্যুত করে ভারতীয়দেরকে এখানে কর্মসংস্থানে করা হয়েছে, যেটা আমাদের আইনের টোটালি বিরোধী। আমি সরকারকে, সরকার সংশ্লিষ্ট বিষয়গুলোকে আমি ওনাদেরকে জানাবো যে এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করুন।